মিথ্যা কথা বলি, নামাজ পড়ে এরপরে সুদ খায়, নামাজ পড়ে এরপরে ঘুষ খায়, নামাজ পড়ে এরপরে অন্যের মাল আত্মসাৎ করে, এমন আছে না নাই? আছে। ওই নামাজ তো খারাপ কাজ থেকে বিরত রাখলো না। কয়েকটা ঘটনা বলি, বললে আপনারা সহজে বুঝতে পারবেন। এক সাহাবী হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, 3 দিন ধরে ঘরের মধ্যে ঘরের পরিবারেরা অভুক্ত আছে, ক্ষুধার জ্বালায় জঠর জ্বালায় তারা অস্থির হয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি নামাজ আদায় করো, নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাও, আল্লাহর কাছে বলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাবারের ব্যবস্থা করে দিবেন। ওই সাহাবী তিনি ভালোভাবে ওযু করলেন, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। দোয়া করার পরে তিনি বাড়িতে ফিরে গেলেন। বাড়িতে ফিরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে খাবারের কোনো ব্যবস্থা হয়েছে কিনা। স্ত্রী বলল যে না না, খাবারের কোনো ব্যবস্থা হয় নাই। ওই সাহাবী তিনি আবার মসজিদের মধ্যে আসলেন, চিন্তা করলেন হয়তো আমার নামাজ আল্লাহর কাছে কবুল হয় নাই, হয়তো আমার ওযু ভালোভাবে করা হয় নাই, এই জন্য আমার দোয়া কবুল হয় নাই। তিনি আবার ভালোভাবে ওযু করলেন, আবার তিনি ভালোভাবে সুন্দর করে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। দোয়া করার পরে আবার বাসায় ফিরে গেলেন। বাসায় গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে খাবারের কোনো ব্যবস্থা হয়েছে কিনা। স্ত্রী বলল না না, খাবারের কোনো ব্যবস্থা হয় নাই। ওই সাহাবী আবার ভাবলেন হয়তো আমার ওযু হয় নাই, হয়তো আমার নামাজ ভালোভাবে আদায় হয় নাই, আল্লাহর কাছে কবুল হয় নাই, এই জন্য আমার দোয়া কবুল হচ্ছে না। ওই সাহাবী আবার ভালোভাবে ওযু করলেন, আবার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। বাড়িতে ফিরে গেলেন। ফিরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা হয়েছে কিনা। স্ত্রী বলল যে হ্যাঁ, আমাদের ঘরের মধ্যে যে জাতা আছে সেই জাতা আপনি ঘুরতেছে, আর সেই জাতা থেকে আপনি আটা বের হতেছে। বলে সুবহানাল্লাহ। আগে জাতা ছিল, যারা বয়স্ক আছেন তারা চিনতেন, এগুলি পাতা ছিল, 2টা পাতা, মধ্যখান দিয়ে ছিদ্র থাকে, এটি দিয়ে আপনারা এই যে মাছের ডাল বলেন, চাল বলেন, এগুলি ভাঙানো হতো। এই জাতা আপনি ঘুরতেছে আর আটা বের হচ্ছে। ঘরের ভিতরে যত হাড়ি পাতিল ছিল, পাত্র ছিল, সকল পাত্র এই আটা দিয়ে ভরে গেছে, এরপরে রাখার জায়গা নাই। ওই সাহাবী কতক্ষণ বসে তিনি সেই জাতার মধ্য থেকে কোত্থেকে আটা আসে, এই জন্য তিনি চিন্তা করেন যে আমি জাতাটা উঠিয়ে দেখি যে এই জাতার মধ্য থেকে কোত্থেকে আটা আসে। তিনি চিন্তা ভাবনা করে যখন জাতার উপরের পাতটাকে উপরের দিকে উঠালেন, এমন সময় দেখা গেল যে আটা আসা বন্ধ হয়ে গিয়েছে। সাহাবী দৌড়াইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন 2 রাকাত নামাজ আদায় করার জন্য। 2 রাকাত নামাজ আদায় করেছি। নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘরের মধ্যে আটার ব্যবস্থা করে দিয়েছেন। যখন আমি কোনো বসব সেই আটার জাতাকে উপরের দিকে উঠাই, এমনি সেই জাতার ভিতর থেকে আটা আসা বন্ধ হয়ে যায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, যদি তুমি এই আটার জাতাকে উপরের দিকে না উঠাতে, তাহলে কাল কিয়ামত পর্যন্ত এই জাতা থেকে আটা বের হতে থাকতো, আর সকল মানুষ খাইতে পারতো। বলেন সুবহানাল্লাহ। এই যে দেখেন, এই সাহাবী তিনি ভালোভাবে নামাজ আদায় করেছেন, এই জন্য তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। এই জন্য আমরা অনেকে আছি, নামাজ পড়ি, নামাজ পড়ার পরে গুনাহ থেকে বাঁচতে পারি না, হারাম থেকে বাঁচতে পারি না, নাজায়েজ কাজ থেকে বাঁচতে পারি না। বুঝতে হবে যেই নামাজ এরা সত্যিই খারাপ কাজ থেকে বিরত রাখে, কিন্তু এই নামাজ আমার আল্লাহর কাছে কবুল হয় নাই, আল্লাহর কাছে গ্রহণ হয় নাই। এই কারণে নামাজ
থেকে বাঁচতে পারি না, সুদ থেকে বাঁচতে পারি না, ঘুষ থেকে বাঁচতে পারি না, আমি হারাম থেকে বাঁচতে পারি না। এই জন্য যদি আমরা ভালোভাবে নামাজ আদায় করি তাহলে সেই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য হলে সেই নামাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। এই জন্য আমার নামাজটা যদি নামাজের মতো হয়, নামাজটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়, কবুল হয়, সেই নামাজ অবশ্যই অবশ্যই আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে।